গিয়েছিলাম কোনো একটা কাজের জন্য, আর সেখান থেকে আসতে আসতে একটু বেশি দেরি হয়ে যায়। আর সেই বেশি দেরিটা হয়ে যায় রাত 2টা। আর এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম এইটা ছিল একটা শ্মশান কলার রাস্তা। যে রাস্তা পার হয়েই আমার বাড়িতে যেতে হয়, কিন্তু আমার জীবনে কোনোদিন আমি এই রাস্তা দিয়ে রাতে যাই নাই। দিনে অবশ্য আমি অনেকবার এসেছি, তবে আমি অনেকের কাছে শুনেছি এই শ্মশান কলাটা নাকি অনেকটা ভয়ঙ্কর। এটা দিয়ে নাকি রাত্রে কেউ পার হতে পারে না। তবে আমি এসব বিশ্বাস করতাম না, আর বিশ্বাস না করার কারণে আজকে আমি নির্ভয়ে এই শ্মশান কলার ভিতরে ঢুকে পার হওয়ার জন্য রওনা হলাম। আর আমি যখন হাঁটতে হাঁটতে ঠিক শ্মশান কলার এক মাথায় ঢুকলাম, তখন মনে হচ্ছে আশেপাশে কেউ নেই, একদম নিস্তব্ধ, কোনো সারা শব্দ নেই। তবে এখনও আমার ভয় করছে না। যখন আমি শ্মশান কলার আর একটু ভিতরে ঢুকলাম, তখন কেমন জানি শ্মশান কলা থেকে কিছু একটা আওয়াজ আসছে, কে জানি কান্না করতেছে। কান্নার আওয়াজটা শুনে আমি একটু ভয় পেয়ে গেলাম। তবে ভয় সামান্য পরিমাণ পেয়েছি, তার চেয়ে আমার ভিতরে সাহসটাই অনেক বেশি আছে, যার কারণে আমি এখনো একারে দাঁড়িয়ে থাকতে পেরেছি। আমি আশেপাশে খোঁজা শুরু করলাম, কাউকে দেখতে পাচ্ছি না। হঠাৎ একটু দূরে দেখতে পেলাম যে শাড়ি পরে কেউ বসে আছে, কিন্তু আমি বুঝতে পারছি না এই শ্মশান কলায় এত রাতে শাড়ি পরে এখানে কে আছে। এরপর আমি হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে গেলাম, যে এখানে কে বসে আছে আর এখানে কেন বা কান্না করছে সেটা জিজ্ঞানোর জন্য। এই যে শুনছেন, আপনি এখানে এত রাতে বসে বসে কেন কান্না করতেছেন? এই শ্মশান কলাটা তো অনেক ভয়ঙ্কর, আপনার কি একটুও ভয় লাগছে না? আর এখানে আপনি বসে বসে কান্নাই বা কেন করছেন? আরে, আমি আপনাকে বলতেছি যে আপনি এখানে বসে বসে কান্না কেন করতেছেন? আর এই শ্মশান কলাতে আপনি একজন মহিলা হয়ে এত রাতে এখানে কি করতেছেন? আমার কথার উত্তর তো দেন। আরে বাবা, আমি আপনাকে প্রশ্ন করতেছি, আপনি আমার প্রশ্নের উত্তর দেবেন তো দূরের কথা, আমার কথাই শুনছেন না। আর না শুনে একারে কান্না করেই যাচ্ছেন। আরে বাবা, আমার কথার উত্তর তো দেন। ভালোই ভালোই বলছি, তুই এখান থেকে চলে যা। ভালো হবে না, ভালো হবে না। আরে মুশকিল, কোনটা ভালো হবে আর কোনটা খারাপ হবে সেটা আমি ভালো করে বুঝি। ওইটা আপনার আমাকে বোঝাতে হবে না, ঠিক আছে? আপনাকে আমি সোজা সাপটা বলছি যে আপনি একটা মহিলা হয়ে এত রাতে এখানে কি করছেন, আমাকে আগে সেই কথার উত্তর দেন। আমার রাগ তোলাবি না, তোকে বলছি ভালোই ভালো এখান থেকে চলে যা। তোকে তো সুযোগ দিয়েছি বাঁচার জন্য, অন্য কাউকে সুযোগ দেই না কোনোদিন। এখনো সময় আছে, এখান থেকে চলে যা, চলে যা, চলে যা। এই, তুমি আমাকে ভয় দেখাচ্ছ? তুমি কি আমাকে টম পেয়েছো যে ভয়ে আমি এখান থেকে দৌড়ে পালাবো? ইম্পসিবল, আমি তোমাকে ভয় পাবো না। আমি তোমাকে দেখেই তারপর এখান থেকে যাব। সময় আছে, ভালো করে বলছি, মুখটা তোমার দেখাও, আর তুমি এখানে কেন আসছো সেটা বলো। আমি এই কথা বলার পর ওই মহিলাটা দাঁড়ালো, আর মহিলাটা দাঁড়িয়ে একবার পিছন দিকে তাকালো। আর পিছন দিকে তাকাতে তো আমি রীতিমতো ভয় পেয়ে গেলাম। ভয় পেয়ে আমার চোখ কপালে উঠে গেল। এটা ছিল একটা টাইনি বুড়ি, শ্মশান কলার টাইনি বুড়ি। দেখ, আমারে ভালো করে দেখ, মন খুলে দেখ। এইবার যখন আমাকে দেখছিস, তুই আর পালাতে পারবি না। এইবার তো তোকে আমি কেউ খতম করে ছাড়বো, কেউ খতম। ওরে বাবা,
এ তো ডাইনি বুড়ি কেঁপে গেছে, এইবার তো আমার কবর আছে। এ ডাইনি বুড়ি, আমি বুঝতে পারি নাই যে তুমি একটা ডাইনি বুড়ি। এইবারের মতো আমাকে ক্ষমা করে দাও, আমি চলে যাই আমার বাড়ি। জীবনে আর কোনোদিন আসবো না শ্মশান কলার দাড়ি। যতই আকুতি মিনতি কর না কেন, কোনো লাভ হবে না। আমি এখানে ফাঁদ পেতেছিলাম, আমি একটা মহিলা সেজে বসেছিলাম যাতে আমার লোভে এখানে যে কেউ দাঁড়িয়ে যায় আর আমি তাকে সহজে ধরতে পারে। আর সেই ফাঁদে আজকে তুই পড়েছিস, তোকে কি আর আমি ছাড়তে পারি না। এখন তোকে আমি ধরে মজা করে গার মস্কে খাবো, মজা করে। সঙ্গে সঙ্গে ডাইনি বুড়িটা আমাকে ধরে ফেললো। আর আমাকে ধরে যখন সে খেতে নেবে, ঠিক তখনই আমি চিৎকার করছিলাম যে বাঁচাও বাঁচাও বলে। এর একটু পরেই আমাদের উপর দিয়ে একটা স্পাইডারম্যান উড়ে উড়ে যাচ্ছিল। আর সেই স্পাইডারম্যান উড়ে উড়ে আমার বিষয়গুলো দেখলো। আর সেটা দেখে স্পাইডারম্যান চোখের পলকের নিচে এসে ওই ডাইনি বুড়ির হাত থেকে আমাকে ছিনিয়ে নিল। এই ডাইনি বুড়ি, থেমে যা। তোর কত বড় সাহস, তুই জেরিকে কে ফেলতেছিস? তুই কি জানিস জেরি হচ্ছে আমার বন্ধু? জেরি তোর বন্ধু না বান্ধবী? ওইটা দিয়ে আমি কি করি? আমি এখন জেরিকে খাবো, তুই এখানে ডিস্টার্ব করিস না, যা। ইম্পসিবল। আমার সামনে তুই আমার বন্ধু জেরিকে কে ফেলবি? আর আমি আমার বন্ধু জেরিকে এত বড় বিপদে ফেলে চলে যাব? সেটা কখনোই হতে পারে না। কারণ একদিন আমি অনেক বড় বিপদে পড়েছিলাম, আর সেখান থেকে এই জেরি আমাকে উদ্ধার করেছিল। আর সেই উপকারের ফল আজকে আমি জেরিকে দিতে চাই। আর সেই উপকারের ফল হচ্ছে তোর কাছ থেকে জেরিকে আমি এখন ছিনিয়ে নেব। এরপর ওই ডাইনি বুড়ির কাছ থেকে আমাকে স্পাইডারম্যান চিনিয়ে নিল। আর আমাকে স্পাইডারম্যান চিনিয়ে নিয়ে এক পাশে ধার করালো। আর এইদিকে স্পাইডারম্যান আর ডাইনি বুড়ির মধ্যে অলৌকিকভাবে ফাইট শুরু হয়ে গেল। একজন আরেকজনের উপর অলৌকিক রশি দিয়ে আক্রমণ শুরু করতে থাকলো। আর আক্রমণ করতে করতে এক সময় ডাইনি বুড়ি একানে পুড়ে গেল। আর পুড়তে পুড়তে ডাইনি বুড়ি ছাই হয়ে গেল। এরপর স্পাইডারম্যান আমাকে নিয়ে সোজা উড়তে উড়তে আকাশ দিয়ে রাত্রে আমার বাড়িতে চলে গেল। শোনো জেরি, ওই শ্মশান কলাটা একদম ভালো না। তোমরা একলা কোনোদিন ওই শ্মশান কলা দিয়ে রাত্রে হাঁটবে না। কেন জানো? ওই শ্মশান কলাটা হচ্ছে একটা অভিশপ্ত, ওইটাতে অভিশাপ আছে। আর সেই জন্যই ওই শ্মশান কলায় যারা আছে ওরা অন্যদের ক্ষতি করে। কারণ ওরা জীবনে ভালো কিছু করে নাই, ওরা জীবনে উল্টা পথে ছিল। এই কথা বলে স্পাইডারম্যান আমাকে বাড়িতে টমের কাছে রেখে গেল। আর টমের কাছে রেখে গিয়ে স্পাইডারম্যান উড়তে উড়তে সেই শ্মশান কলার পাশ দিয়ে যাচ্ছিল। আর যখন শ্মশান কলার পাশ দিয়ে উড়তে উড়তে যাচ্ছিল, সেই শ্মশান কলা থেকে কেউ জানি স্পাইডারম্যানকে ডাকছিল। স্পাইডারম্যান উপর থেকে এই কথাটা শুনলো। আর এই কথা শুনে স্পাইডারম্যান নিচে এলো। আর স্পাইডারম্যান নিচে এসে দেখতে পেল যে ওই যে ডাইনি বুড়িকে আগুন দিয়েছিল, সেই আগুনটা জ্বলছে। আর সেই আগুন থেকেই কথা বের হচ্ছে। স্পাইডারম্যান, আমাকে বাঁচাও, আমি ভুল করেছি। আমি বুঝতে পারি না কোনটা ভালো কোনটা খারাপ। কারণ জীবনে যতদিন বেঁচেছিলাম আমরা উল্টা কাজ করেছিলাম, অন্য ধর্মকে পালন করেছিলাম, আসল ধর্ম পালন করি নাই। যার কারণে এখন আমরা শ্মশান কলাতে আগুন দিয়ে পুড়ে আমাদেরকে ফেলে রেখেছে। আমরা অনেক দিন ধরে কষ্টে আছি, কষ্ট পাচ্ছি। এখন আবার তুমি আগুন দিয়ে পুড়ে দিয়েছো। একবার আগুন দিয়ে পুড়েছে আমাদেরকে, আর তুমি আবার আগুন দিয়ে পুড়েছো। স্পাইডারম্যান, আমাদেরকে বাঁচাও। এইবার আমি বিষয়টা বুঝতে পারছি যে আসলে তুমি অন্য একটা রং নাম্বার ধর্ম পালন করেছো, যার কারণে তোমার এই অবস্থা। আচ্ছা যাই হোক, তুমি যেই ধর্মই পালন করো না কেন, এখন বলো যে আমি জীবনে যা করেছি ভুল করেছি,
পাপ করেছি। সৃষ্টিকর্তা এখন আমাকে ক্ষমা করে দিন। আমি পরের জন্মে আর কোনোদিন উল্টাপাল্টা অন্য ধর্মে থাকবো না। যেটা আপনার আসল ধর্ম আমি সেই ধর্ম পালন করব। এটা বলে তুমি সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চেয়ে নাও, তাহলেই তুমি আযাব মুক্ত হয়ে যাবে। এরপর আগুনের ভিতর থেকে ওই ডাইনি বুড়ি সৃষ্টিকর্তার কাছে চাওয়া শুরু করলো, মাপ চাইতে থাকলো। হে সৃষ্টিকর্তা, আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি। এখন আমাকে শাস্তি দাও, সমস্যা নেই, কিন্তু আমার শাস্তি কমিয়ে দাও। আমি পরের প্রজন্মে আর ওটা পাল্টা কাজ করুন না। তুই উল্টা পাল্টা কাজ করবি কি করবি না সেটার জন্য তোকে আবার প্রমাণ করতে হবে। আরে কথা বললো কে? এখানে তো কাউকে দেখা যাচ্ছে না। আমি তো সৃষ্টিকর্তার কাছে মাপ চাচ্ছিলাম। কথা কে বললো সেটা তো তোর দেখার বিষয় না রে। শোন তাহলে, তুই এতদিন মরিস নাই, তুই একটা অভিশাপের নিচে ছিলি। তাহলে সেই অভিশাপ থেকে কেমনে বাঁচবি সেটা কি শুনবি? কি? আমি তাহলে মরি নাই, আমি জীবিত, আমি অভিশাপের নিচে পড়ে আছি। ঠিক আছে, বলো, আমি তোমার সব কথা শুনবো। তুমি যা বলবে আমি সব করবো। আমাকে শুধু অভিশাপ থেকে মুক্ত করে দাও। তাহলে শোন, আমি তোকে অভিশাপ থেকে মাত্র 1 মাসের জন্য মুক্ত করে দেব। আর তুই যদি 1 মাসের ভিতরে অনেক মানুষের সবার উপকার করতে পারিস, মানুষের খেদমত করতে পারিস, ভালো ভালো কাজ করতে পারিস, তাহলে তুই সারা জীবনের জন্য এই অভিশাপ থেকে মুক্ত হয়ে যাবি। আর যদি তার উল্টাটা করিস, তাহলে বর্তমানে চেয়ে আরো ভয়ঙ্কর পরিণত হবে তোর। কথাটা বুঝতে পারছিস? এরপর আকাশ থেকে একটা অলৌকিক ক্ষমতা এই আগুনের মধ্যে এলো। আর অলৌকিক ক্ষমতা আসার সাথে সাথে এই আগুন থেকে একটা সুন্দর পুরুষ মানুষ হয়ে গেল। আর সেই পুরুষ মানুষ গেল একটা গ্রামের ভিতরে। আর সে গ্রামের ভিতরে গিয়ে সে কাজ করা শুরু করলো। আর কাজ করতে করতে যেই টাকা পায় সেই টাকা দিয়ে সে গরিবের উপকার করলো, সবার উপকার করা শুরু করলো। আর উপকার করতে করতে একদিন 1 মাস পার হয়ে গেল। আর 1 মাস সে ভালো কাজ করেছিল, যার কারণে সে সারা জীবনের জন্য অভিশাপ থেকে মুক্ত হয়ে গেল।